এই দাদা একটু ধরছে, জুতা খুলে নামো। ঠিক আছে, তোমার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? তো আপনারা যারা যারা রহমানের ব্লগ দেখেন বা ওরে চিনেন সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, তাড়াতাড়ি 100K করে দেন, আমরা প্লে বাটনটা আনি। কি হয়েছে? ভুকা জুতা নাকি বালের মতো গাড়ি চালাতে পারে? আমি গাড়ি দিতে পারছি না। আরে সামনে দেখ একটা অটো যাওয়ার সময় ওই ক্লাস ধরো ক্লাস ছাড় উঠবো না হাজার কথা হয়েছ। আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাই দেখতে দেখতে অনেকদিন পরে আমি মোটো ব্লগ করতেছি, আর আমার 1 লাখ সাবস্ক্রাইবার হইতে কিন্তু খুবই কাছাকাছি, প্রায় 93,000 হয়ে গেছে, মানে 93,000 প্লাস। তো সবাই বলতেছেন যে ভাই একটা প্লে বাটন আনেন, তো তার জন্য আবার ব্লগ স্টার্ট করে দিলাম। আর এখন থেকে ভাই কন্টিনিউ ভিডিও পাবেন। এখন যাবো আগে গুল ঘরে সাজ্জাদ ভাই ওনারা মেবি আছে, আমি শিওর না ভাই। আজকের ভিডিওটা ধামাকাদার, অনেক মজা হবে, অনেক মজা। কারণ আমার সাথে আরেকটা বাইক আছে খুবই পরিচিত, যেটা আর কি সব থেকে বেশি সেল হইতেছে বাংলাদেশে। তো এখন আগে যাওয়া যাক গুল ঘরে, দেন তারপর আমি বাইকটা দেখাইতেছি। গাইস গুল ঘরে এসে অলরেডি সাজ্জাদ ভাইরে পেয়ে গেছি গা। সাজ্জাদ ভাই ধন্যবাদ। 100 এর খুবই কাছাকাছি, কিছু বলবেন? এখন কি কমু, তোর 100K তো আরো অনেক আগে হওয়ার কথা, কিন্তু তুই তো আইসামি করস। তোর জায়গায় যদি আমি থাকতাম অন্তত প্লে বাটনটা আমি আনার। অন্তত সবাই একটু কয়ে দেন যাতে তাড়াতাড়ি করে দেয়। তো গাইস আপনারা যারা যারা রহমানের ব্লগ চ্যানেলে ব্লগ দেন, তাড়াতাড়ি 100K কমপ্লিট করে দেন। আমাদের মানে প্রত্যেকটা ইউটিউবারের একটা ফার্স্ট ড্রিম থাকে, সেটা হলো সিলভার প্লে বাটন, যেটা নিজের নামে আসবো। তো রহমানের সিলভার প্লে বাটন আসলে ওটা রহমানের নামেই আসবো। তো রহমানের কতটা খুশি হবো জানি না, তার চেয়ে বেশি আমি খুশি হব। এটা আপনি সব সময় কোন প্লে বাটনের মূল্য আমি জানি, কারণ সবারই একটা ড্রিম থাকে, আমারও স্বপ্ন আছে। ইনশাল্লাহ আমিও কখনো চ্যানেল খুললে আমি কমপ্লিট করার ট্রাই করবো। তো আপনারা যারা যারা রহমানের ব্লগ দেখেন বা ওরে চিনেন সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, তাড়াতাড়ি 100K করে দেন, আমরা প্লে বাটনটা আনি। গাইজ একটা বিষয় কি, আমি একবার জিরো থেকে এই পর্যন্ত আসছি, কারো এরকম ভাই বলি না যে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ফার্স্ট টাইম আমি বলতেছি যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই, কারণ 100 এর খুবই কাছাকাছি আছি, আর মাত্র 7,000 লাগে ভাই। আমি জানি আপনারা কইরা দিবেন, একটু সময় লাগবে, কিন্তু সবাই ভাই কইরা দিয়েন। গাইজ অলরেডি আমার সামনে দুইটা বাইক উপস্থিত, একটা হলো জিক্সার FI-ABS, যেটা 2024 সালে বাংলাদেশে সব থেকে বেশি বেচা হয়েছে, আর আরেকটা আছে 4B FI-ABS, যেটা 2023 সালে সব থেকে বেশি বেচা হয়েছে। ভাই এটা আসার পরে এই মালটা মাইর খেয়ে গেছে, কারণ এটা যেমন টান ওর মানে সব কিছু আর কি এটা পারফেক্ট, আর এটা একটু ব্রেকিং কন্ট্রোলিং একটু খারাপ, তার জন্য আর কি এটা একটু কম চলতেছে। তো আজকে আমরা কম্পারিজন ভিডিও বানাবো যে এইটা বেস্ট নাকি এইটা বেস্ট, মানে টানের দিক দিয়ে তো অলওয়েজ 4B আগে থাকবে, তাও মানে সব কিছু আর কি মিলে ঝিলে আজকে ভিডিওটা বানাবো, আর আমাদের এলাকা দিয়ে আর কি ভিডিও বানাবো। আমার সাথে আছে আজহার আর ছোটো ভাই কাউসারেরই বাইক। তো যাক ভাই আমরা সবাই মিলে ঝিলে আর কি আজকে ভিডিওটা সম্পূর্ণ করবো। তো গাইস চলুন বের হওয়া যাক গুলঘর থেকে, তো চলুন যাওয়া যাক। তো ভাই আর ভাই দেশে এত বড় একটা মহামারী হওয়ার পরে আমি ফার্স্ট টাইম এই যে মোটো ব্লগ করতেছি, আর দেশ আলহামদুলিল্লাহ এখন স্বাভাবিক। আর আমি ওরা বলে দিচ্ছি যে বেশি একটা পাগলামি করতে না। ও ভাই প্যারাটো টান্না দিল এখান দিয়ে, একটু সেফটি রেখে চালাই দিব, কারণ অনেকদিন ধরে যেহেতু বাইক চালাই না। ওই ভরবি ভাই, পানি একবার হারাইছি ভাই, সুযোগ রেখে একটু সুযোগ দিব না, এই কনসেপ্ট হয়তো আইতেই পারে না, ওর একটু সুযোগ দেওয়া দরকার। ওই ডিসকভার কি হয়েছে? হ্যাঁ সামনে ব্রেক, হুট করে ব্রেক ডাউন যাবো না। কি হয়েছে? আপনি আমার তো চলা লাগাতে চাই, তাহলে তো পারফরম্যান্স বুঝবেন না। সেকেন্ড ট্রাই করে হয় এটা হাতা কথা লও দাদা, চালাবে কিন্তু খুব সাবধান, আমার গাড়ি যে চালায় সে অ্যাক্সিডেন্ট করে। এইগুলো আগে পাগলা করে চালাই আইছি, ওইছে চুপ থাকো, এই পাগলা ঘোড়ার অন্য আমারটা লগে অনেক তফাৎ। চিন্তা নিও না।
অনেক তফাৎ কিন্তু, সাবধানে। আর আমার চাকায় কিন্তু বিটবুট নাই, যত রিল্যাক্সে চালান যায়। ভাই ওর চালানি দেখে আমার ডর করতেছে ভাই, ওর চালানি দেখে আমার ডর করতেছে। ওই তো ভাই, ওই কেমনে ভাগ মারতে ভাই। ফোরবি বেস্ট ভাই, ফোরবি বেস্ট। ফোরবিটা ধরা যাইতেছে না, 106, 7, 8 নামতেছে, টানা যাবে না বেশি। 2 থেকে 2.5 লাখ টাকার ভিতরে যেই গাড়িগুলো পাওয়া যায়, ফোরবি ওয়ান অফ দ্য বেস্ট। আপনারা কোন এই রাস্তায় কি রেস ধরুন, কি রেস? এইগুলা রাস্তা ভাই রেসের জন্য না। একটা কাজ করি, আমরা চিপাগলিতে ঢুকে যাই, তাহলে হয়তো একটু রেস ধরলেও ধরতে পারি। কারণ এই রাস্তায় ডিস্ট্রিক্ট বাসগুলো অতিরিক্ত, জেনে যাই হেনেই গাড়ি ঘোড়া, জেনে যাই হেনেই গাড়ি ঘোড়া। গাইজ এই রাস্তায় না, রাস্তা ওই ভিতরের রাস্তায় রেস ধরবো, কারণ এইগুলো রাস্তায় রেস ধরলে মনে করেন পরে ব্রেক ধরতে একটু সমস্যা হয়ে যাইব। ভিতরে অনেক সুন্দর সুন্দর পাকা রাস্তা আছে, মোচর বাক, মানে একবার রেস খেলার মতোই রাস্তা। গাইজ আমাকে এই চিপাগলিতে ঢুকাটা হইতো সবচেয়ে বড় ভুল। গাইজ একটা বিষয় কি, আমি আমার গাড়ির থেকে এই জিক্সার FIBS এই বাইকটা চালাই, একটু ফিল পাইতেছি। চিপাগলিতে অনেকক্ষণ ধরে চালাইতেছি, কিন্তু ওকে দেখা নাই। আস্তে আস্তে চালায় ওরা আহুক। কি রে ভাই, তখন তো লাগার কথা না। বেটা বিষয় কি, আমার গাড়ি অন্য কেউ দিলে আমার টেনশন বাইরে জায়গা, কারণ আমার গাড়ি আমি ব্যতীত যেই চালায় ওই অ্যাক্সিডেন্ট করে। পিছিয়ে যাই দেখি ভাই, আমার গাড়ি অন্য কেউ দিলে আমার মনে করেন যে টেনশন বাইরে যায়। ওয়েট ওয়েট ভাই, আজ আর মনে হয় ফোন দিছে নাকি, কারা ফোন দিছে, কার নাম্বার এটা? হ্যালো, এই কনে বেটা, কি হয়েছে? বুকা চোদা নাকি, বালের মতো গাড়ি চালাতে বেটা, আমি গাড়ি দিবার চাই না। কনে আসত মানে নাম ক, তাকার নাম ক। বালের মাঠ মাদার বাচ্চারা, এর লেগে আমি গাড়ি দিবার চাই না। পোকা চোদার বালেরা, হুদা হুদু আর গাড়ি চালাইবার গেছিলাম আমি। এর আমার গাড়ি চালাইলে তো ভালো ছিল, আমার ভালো জায়গায় ফেলাইছেন বোকা চোদারা। তা গাড়ি চালিয়ে না, চালাও কে বাল চাল। এনে কেউ গাড়ি ফেলায়, এনে কেউ এত টানে। এই দাদা একটু ধরছে, জুতা খুলে নামো। ঠিক আছে, তুমি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, পানিতে পড়ছে না, ওইরকম কিছু হওয়ার কথা না। এনে কেউ এমনি টানে, বোকা নাকি? আমি দেখলাম না কত সেফলি ভাবে চালাইলাম। আরে সামনে দেখ, একটা অটো যাওয়ার সময় ওই ক্লাস ধরো, ক্লাস ছাড় উঠবো না। হাজার কথা হয়েছ না, দেখা গেল পচা ময়লা পানি বেটা, ময়লা গন্ধ হইতাস। আমার গাড়ি এই বন্ধু যে চালাইছে অ্যাক্সিডেন্ট করছে। তোর ব্রেক ধরে নাই? আমার ব্রেক এমনি স্লো ধরতেছে, আমি কইলাম না। ব্রেক ধরে পরে মনে করছে। আর আমার চাক্কার কি বিট আছে নাকি? এই চাক্কার কি বিট আছে? এই যে অটো আইভানসান, মনে করে অটো আইভানসান এটা নামা দিছে। ঠিক আছে, না অটো নাকি আছে? ওইরকম কিছু হয় নাই। না তুই এটা অটো নাকি? অটো নাকি তুমি মেলা কই করতে দিতে না, নামা দিছে না। গাড়ির ক্ষতি এটা ভালো হয়েছে যে নামিয়ে দিছ, যত লাগে বাতি দিতে তাহলে তোকে ক্ষতি হইতো। দা আমার গাড়ি আমারে চালাইতে দাও। চাবি নিছুত করা চাবি কি আর অনেক রয়েছে নাকি? ইয়ে করো, ওইটাই চালাও। কোনানে যায় আত্মক দেবো, লো সামনে দেই। রে গাড়ি তো স্টার্ট নেয় না রে। ফ্লাগে পানি ঢুকছে নাকি? আর নেওন তো লাগবো, সেলফি তো ধরে না। 4B আর একটা জিনিস ভালো আছে, আমি 300 ফিট অ্যাক্সিডেন্ট করছি না বাবার নগদ, আমি তো স্টার্ট ধরবো না। আর মোবাইল টোল পরে নাই তো কোন হানে গিয়া করি যে হাতে কেদা মেদা ইয়া তোর শার্টে প্যান্টও পড়ছে। বেদার বিষয় কি, আমার গাড়ি হয়তো বা গুফা, আমার গাড়ি এই পর্যন্ত যে চালাইছে ভাই প্রত্যেকজন অ্যাক্সিডেন্ট করছে, প্রত্যেকটা জন। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করার ইয়াও আছে ভাই। আমার পিছনের চাক্কার একদমই বিট নাই, এই যে একবার সমান, সামনের চাক্কা একবারে সমান, ঠিক আছে। আর আমার গাড়ির ব্রেকটা কেন জানি কম ধরতেছিল। একটু সাবধানে চালাইবা না। আরে ভাই আমি তো বিষয়টা বুঝতে পারি না। অটো নাই তো না, মানে ব্রেকও ধরে নাই, অটো ভাই করছে টাইমে। তাহলে অটো কি চালাইবো না তো কোন রাস্তায়?
এখন কি তুমি কও যে আমরা নিজেরা মইরা তা ঠিক আছে যে গাতায় নামাই দিছে এটাই ভালো হয়েছে। গাড়িও বাঁচাইছি আমরাও বাঁচছি। না আমি তো এটাই কইলাম যে অটোর লগে বাঁচতে তার আরো ক্ষয়ক্ষতি হইতো, নামাই দিছে এটাই ভালো হয়েছে। ব্রেকে কাজ করে আসছে। তো গাইজ এই জায়গায় আমরা অনেকক্ষণ বসে একটু আড্ডা দিলাম, ওরা সবাই চেক করতেছে যে ওর হাতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি, এমনি সব কেতা টেতা ভুটছিল। আর আল্লাহর রহমতে ওরা দুজনেই বেঁচে গেছে। যদি অটোর লগে বাঁচতো তাহলে আমার গাড়িরও বেশি একটা ক্ষয়ক্ষতি হইতো, ওদের শরীরের অনেক বড় একটা ক্ষয়ক্ষতি হইতো। গাড়িটা নিয়ে একটু পাম্পে যাবো। হ্যাঁ কাকা, আল্লাহর রহমতে আল্লাহ বাঁচাইছে। আজকের একদমই মুড অবস্থা দুইটাই খারাপ। আর আমরা কিন্তু 1 লাখের খুবই কাছাকাছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, 1 লাখ ফ্যামিলি বানায় দেন। তো গাইজ এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন লাগছে, কার ওপিনিয়ন কেমন, আর সামনে কে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইজ আজকের মতো বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।